আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, তো বেশ সকালেই ঘুম থেকে উঠে তারপর বাবুকে খাওয়া দাওয়া করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি সংসারে কাজে লেগে পড়েছি। তো আজকে একদম ফার্স্টেই বেলকনিতে চলে এসেছি, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে। বারান্দার গাছগুলোর টবে পানি জমে আছে, কারণ কিছু কিছু টবের মধ্যে ছিদ্র করা নেই, তো সেই কারণেই পানিগুলো জমে আছে। বেশি সময় পানিটা জমে থাকলে দেখা গেছে আস্তে আস্তে কিন্তু গাছের গোড়া পচে গাছগুলো মরে যাবে। তো এই যেখানে যে লাল শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক আগেই আমি দানা ছিটিয়েছিলাম, বেশ কয়েকবার হয়েছে। তো এখন যে দানাগুলো মাটিতে থেকে গিয়েছিল সেখান থেকে আবার নতুন করে হয়েছে, সবগুলো টবেই অল্প অল্প। আর এই যে এখানে পানির অভাবে কিন্তু আমার অ্যালোভেরা গাছগুলো একদম এই যেরকম লাল অবস্থা হয়ে গিয়েছিল। আমি যখন রোজার ঈদে বাবার বাসাতে গিয়েছিলাম সেই টাইমটাতে, তবে আমি কিন্তু আবার সুন্দর করে ঈদ করে আসার পর লাগিয়ে দিয়েছিলাম আর রেগুলার পানি দিচ্ছিলাম। আর এখন তো বৃষ্টির কারণে বৃষ্টির পানিই পাচ্ছে, তো এখন কিন্তু গাছগুলো আবার ঠিক হওয়া শুরু করেছে, সুন্দর সবুজ হয়ে যাচ্ছে। তো দেখে কিন্তু বেশ ভালো লাগছে যে না, আমার নষ্ট হয়ে যাওয়া গাছগুলো কিন্তু আবার নতুন করে সুন্দর হচ্ছে। গাছ আমার খুবই পছন্দ, আমি গাছ খুবই ভালোবাসি। বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট বলেন, ফুলের গাছ বলেন, সব ধরনের গাছই কিন্তু আমার ভালো লাগে। তবে বর্তমানে এত বেশি ব্যস্ত, সেই সাথে এত সময়ের অভাব যে গাছের ঠিকঠাক মতো টেক কেয়ার করতে পারি না। এটা বর্তমানে বললে ভুল হবে, আরও বেশ কিছু মাস আগে থেকেই। তো এই ব্যস্ততার কারণে কিন্তু আমার বারান্দা ভর্তি গাছ ছিল, সব গাছই কিন্তু মরে গিয়েছে। তো আবার যদি কখনো সময় সুযোগ করে উঠতে পারি, একটু ফ্রি সময় বের করতে পারি, তাহলে ইনশাল্লাহ আবারও নতুন নতুন গাছ দিয়ে বারান্দাগুলো সাজিয়ে ফেলবো ইনশাল্লাহ। এখন অতিরিক্ত গাছ বাড়াচ্ছি না, তবে প্রয়োজন বুঝে কিন্তু টুকটাক গাছ লাগাচ্ছি, এই আর কি। তবে বর্তমানে সবজির দিকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ টুকটাক ছাদ বাগানে যদি একটু সবজি লাগিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই। তো সেগুলোর দিকেই ফোকাসটা করছি এখন। তো আজকে রান্না বাড়ার পরিমাণ খুবই সিম্পল, তো সেই কারণে কিচেনে এসে ফার্স্টেই চুলাটা ক্লিন করে নিলাম আর ভাতটা বসিয়ে দিলাম। আজকে চিংড়ি মাছ ভুনা করব, আর কালকের কিছু রান্নাবাড়া করা আছে, তো সেগুলো দিয়েই কিন্তু চলে যাবে। তো আজকে আর ওরকম কিছু করতে হবে না, রাতের বেলা আবার কিছু করব, এই আর কি। তো সে কারণে এখন চিংড়ি মাছগুলো কেটে তারপর রান্নাটা বসিয়ে দিব। একটু আস্তে ধীরেই করতে পারছি, যেহেতু রান্নার খুব বেশি একটা তাড়া নেই সে কারণে। আর রান্নাটা করার পাশাপাশি কিন্তু আমি ঘরদোর যে ক্লিনিংয়ের কাজ থাকে সকালবেলা, তো সেগুলো করে ফেলবো। আমি চেষ্টা করি রান্না বাড়ার পাশাপাশি টুকটাক কাজ করতে, ঘর ক্লিনিংয়ের বা কিচেন ক্লিনিংয়ের কাজ করতে, যাতে কিন্তু আমার রান্নার পাশাপাশি বেশ অনেক ধরনের কাজই হয়ে যায়, পরবর্তীতে খুব বেশি একটা কাজ জমে না থাকে। তো এখানে চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছিলাম, কারণ চিংড়ি মাছের খোসাটা কিন্তু আমারও পছন্দ না, সেই সাথে রোজারও পছন্দ না। তো সেই কারণে আমি ফার্স্টেই চিংড়ি মাছের খোসাগুলো বেছে তারপরে রান্না করি, খাওয়ার সময় যেন কোনো রকম বাছাবাছির ঝামেলাটা না হয়। তো চিংড়ি মাছের পিঠের মধ্যে কিন্তু একটা রগ থাকে, সেটাও কিন্তু আমি বের করে ফেলে দিয়েছি, কারণ ওই রগটার মধ্যে কিন্তু প্রায় সময় অনেক বালু বা মাটি এই টাইপের জিনিস থাকে। খুবই সিম্পল সাদামাঠাভাবে সবাই যেভাবে চিংড়ি মাছ ভুনা করে, তো সেভাবেই মূলত আমি আজকে চিংড়ি মাছটা ভুনা করে নিব। তবে আজকের মাছ ভুনাটা কিন্তু বেশ মজার ছিল। একদম সিম্পল সাদামাঠা গজ কাপড়ের মধ্যে সামান্য কিছু লেস ব্যবহার করে কিভাবে একটা গর্জিয়াস বেবি ফ্রক বানানো যায় সেগুলোরই কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব, এবং কি আমি রোজার জন্য কিছু ফ্রক বানিয়েছি সেগুলোও ডিটেইলি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার প্রিয় আপুরা অনেকটাই ধারণা পাবে যারা বাচ্চাদের ড্রেস তৈরি করতে চাচ্ছেন, যেহেতু বর্তমানে বেশ গরম, এই গরমের মধ্যে বাচ্চাদের জন্য কিন্তু কমফোর্টেবল পোশাকই দরকার। তো সুতি প্রিন্টের যে কাপড়গুলো হয় সেগুলো দিয়ে কিন্তু খুবই সুন্দর কমফোর্টেবল ড্রেস তৈরি করা যায়। তো সেগুলোরই কিছু আইডিয়া কিন্তু আপনারা আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম, সেই সাথে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম। তো তারপর খুব ভালো করে মশলাটা আমি অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি, এরপর চিংড়ি মাছ দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন ঝোলের জন্য বেশ কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, আর কিছুক্ষণ রান্না হয়ে যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে বা তেল উঠে আসবে সেই সময় কিন্তু আমি নামিয়ে ফেলবো।
এই তো আমার হয়ে গিয়েছে চিংড়ি মাছ ভুনা, একদম লাল লাল দেখতে। আর আমাদের যে শুকনা মরিচের গুঁড়াটা আছে এটা কিন্তু খুব বেশি ঝাল না, তবে খুব বেশি পরিমাণ লাল, তো এই কারণে দেখা গেছে অল্প দিলেই কিন্তু খুব সুন্দর তরকারিটা লাল কালার হয়ে যায় আর দেখতে বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে এখন রোজার যে ফ্রকগুলো আমি শেয়ার করব বলেছিলাম সেগুলোই নিয়ে বসেছি, কারণ আমি রিসেন্টলি বাবার বাসাতে যাব, খুবই তাড়ার উপরে আছি। আর এ কারণেই কিন্তু এই ড্রেসগুলো রেডি করছি, কারণ ঈদের সময় গ্রামের বাড়িতে গেলে খুব গরম থাকবে, সেই সময় কিন্তু রোজার এই ড্রেসগুলো বেশ কাজে লাগবে, ও পরে থাকতে পারবে আর কি। আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের যে আমি কাপড় এনেছি, লেস এনেছি। তো এই যে ফুল ফুল করা যে লেসটা, সেই লেসটা হচ্ছে আমি গলার মধ্যে লাগিয়ে দিয়েছি। আর সাদা চিকন একটা লেস এনেছিলাম, সেই লেসটা কিন্তু আমি এই যে বুকের অংশে এরকম ঝালরের মতো দিয়েছিলাম, তো সেই অংশে কিন্তু লাগিয়ে দিয়েছি। একদম পেটের অংশ থেকে হাতা বরাবর চলে গিয়েছিল, সেই সাথে একদম পিঠ পর্যন্ত এই ঝালরের অংশটা, সেই সাথে কোমরের যে জয়েন্টটা থাকে বুকের অংশের সাথে নিচের অংশ, সেই জয়েন্টেও আমি লেসটা লাগিয়েছিলাম। আর একদম পায়ের নিচের দিকে চওড়া করে আমি হচ্ছে কুচি দিয়ে একটা বর্ডার করেছিলাম। এ কারণে কিন্তু ফ্রকটা দেখতে আরও বেশ ভালো লেগেছিল। এগুলো সবই কিন্তু আমি নিজে তৈরি করেছি, যেহেতু আমি সেলাই মেশিনের কাজটা জানি, সে কারণে কিন্তু নিজেই তৈরি করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমি একটা চেনও দিয়েছি। আর এই যে এই ঝালটের মতো অংশটার কারণেই কিন্তু হাতার এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর ড্রেসের ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এই টাইপের ড্রেস বাচ্চারা পরলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি পুরো ড্রেসটা আপনাদের সাথে একদম ডিটেইলে শেয়ার করে ফেললাম। আশা করি আপনারা ডিজাইনটা বুঝেছেন, কারণ আমার আপুরা প্রায় সময় রোজার পরা ড্রেসগুলো কিন্তু দেখতে চান। তো আগে যেহেতু এই টাইপের ড্রেসগুলো আমি সেল করতাম, যে কোনো ডিজাইনার ড্রেসে কিন্তু আমি সেল করতাম, তো আপুরা কিন্তু অনায়াসে আমার কাছ থেকে নিয়ে ফেলতে পারতেন। তবে বর্তমানে যেহেতু এগুলোর আমি অর্ডার নিচ্ছি না, তো সে কারণে কিন্তু আপুদের রিকোয়েস্ট থাকে যেন আমি কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই, আপুরা চাইলে যেন তৈরি করে নিতে পারে। এই ড্রেসটারও কিন্তু নিচের অংশে আমি একদম বড় করে একটা কুচির বর্ডার দিয়েছি, আর সেই জায়গাটাতে কিন্তু আমি সুন্দর ফুল ফুল করা যে লেসটা সেটা লাগিয়ে দিয়েছি। আর এরপর বুকের অংশে আমি ছোট্ট করে একটা লেস লাগিয়েছি, যাতে করে দুইটা ফুল এখানে বসে, তো সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে আমি একটু ঘটি হাতা দিয়ে বানিয়েছি, আর একদম রাউন্ড করে গলার একটু নিচে বুক বরাবর আমি হচ্ছে এরকম করে কুচি করে দিয়েছি। আপনারা আশা করি দেখেই ডিজাইনগুলো বুঝতে পারছেন। আর এই অংশটাতে আমি হচ্ছে একটা লেস লাগিয়ে দিয়েছি, সেই সাথে ঘটি হাতার মধ্যেও কিন্তু আমি লেসগুলো লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু মাশাআল্লাহ ড্রেসগুলো দেখতে খুবই ভালো লাগছে, একদম ইউনিক হয়ে গিয়েছে। আর এই টাইপের ড্রেসগুলো গরমের সময় বাচ্চাদের যে কী পরিমাণ কমফোর্টেবল, কী পরিমাণ আরাম দেয়, এটা আমরা বাচ্চার মায়েরাই বুঝতে পারি। এ কারণে ঈদের সময় যে ভারী ড্রেসগুলো বাচ্চারা পরে, তার পাশাপাশি কিন্তু এরকম আরামদায়ক ড্রেস খুবই দরকার। এর কারণেই আমি রোজাকে কয়েকটা বানিয়ে দিয়েছি আর কি। আরও একটা ড্রেস বানিয়েছি, সেটাও শেয়ার করবো এরপরে। এই ড্রেসটাও আমার কাছে মানে ভীষণ ভালো লেগেছিল। এটা হচ্ছে একটু ক্রিম কালারের মধ্যে ছিল, আগেরটা তো ইয়েলোর মধ্যে ছিল, এটা হচ্ছে কিছুটা ক্রিম কালারের মধ্যে। আপনাদের কাছে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যখন আমি ভিডিওটা করছিলাম সেই সময় কিন্তু আপনাদের ভাই আমাকে বেশ কিছু টাকা দিল। তা আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো বা বিকাশ থেকে আমার টাকাগুলো তুলে নিয়ে এসেছে, মানে বিজনেসের টাকা। তো পরবর্তীতে সে বলল যে না, এটা হচ্ছে তোমার ঈদ শপিংয়ের টাকা। তো আমি তো একদমই অবাক হয়ে গিয়েছি, কারণ আমি একদমই প্রত্যাশা করিনি। তো এসে এই টাকাটা হচ্ছে আমাকে ঈদের শপিং করার জন্য দিয়েছে। আসলে আমি কখনোই অত বেশি শপিং করি না, যতটুকু আমার প্রয়োজন ঠিক অতটুকুই আমি শপিং করতে পছন্দ করি। আর প্রত্যেকটা মেয়েই কিন্তু ড্রেস কিনতে, সেই সাথে নিজের কসমেটিক্স, সেই সাথে অনেক ধরনের জিনিস থাকে না, মেয়েদের তো অনেক ধরনেরই জিনিস প্রয়োজন হয়, সেগুলো কিনতে পছন্দ করে। তবে আমি হচ্ছে ঘর সাজানোর জিনিসগুলো কিনতে বেশি পছন্দ করি। তো আমি বরাবরই আমার জন্য খুবই সিম্পল শপিং করি, আর দেখা গেছে পরবর্তীতে ঘর সাজানোর কাজে সেগুলো ব্যবহার করি, এই আর কি। তো এখানে হচ্ছে আরও একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে, নিচের দিকে আমি একটা সিম্পল লেস লাগিয়ে দিয়েছিলাম, আর গলার মধ্যে একটা ওই সেম লেসটাই লাগিয়েছিলাম, আর বুকের অংশটাতে আমি অন্য আরেকটা লেস লাগিয়েছিলাম।
এই ড্রেসটার মধ্যে আমার কিছু সুতার কাজ করার ইচ্ছা ছিল, তবে সময়ের অভাবে কিন্তু একদমই করতে পারিনি। আর কয়েকদিন ধরে একটা আপু খুবই কমেন্ট করছিল এই ড্রেসটা ডিটেলে দেখানোর জন্য। আমি যেহেতু বর্তমানে আমার বাসাতে নেই, বাবার বাসাতে চলে এসেছি, সে কারণে ভিডিও করে শেয়ার করতে পারলাম না। তো রোজার কয়েক বছর আগের কিছু তোলা ছবি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো যে আপুর প্রয়োজন ছিল ড্রেসটা দেখান, আশা করি ভিডিওটা পজ করে দেখে নেবেন। তো এখানে হচ্ছে আপনাদের সাথে রোজার চুলগুলো শেয়ার করছি। মাশাল্লাহ এই ভিডিওটা কিন্তু করা 1-1.5 মাস আগের। তো বর্তমানে রোজার চুলগুলো এত বেশি সুন্দর হয়েছে, আরও বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে। আর তার মূল কারণ হচ্ছে আমার নিজের হাতে তৈরি অর্গানিক এই হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা যদি আপনারা ব্যবহার করেন, হাতে গোনা জাস্ট 3-4 বার ব্যবহারেই কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আমি প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই তেলটি নিজের হাতে তৈরি করি। এই তেলটা চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, সেই সাথে চুলের খুশকি দূর করবে, চুল দ্রুত লম্বা করবে, আর চুল অনেক বেশি ঘন করবে, আর এত বেশি সফট শাইনি সিল্কি করবে যেটা বলে শেষ করা যাবে না। আপনারা হয়তো বা আমার মুখের কথা বিশ্বাস করছেন না, তবে আমার চ্যানেলের কমিউনিটিতে কিন্তু অনেক আমি আপনাদের রিভিউ শেয়ার করে রেখেছি। সেই সাথে আমার পেজ রোজা রকমারিতেও কিন্তু আপনারা অনেক রিভিউ পাবেন। যে কাস্টমাররা রিপিট আমার কাছ থেকে নিচ্ছে বা যারা খুব ভালো রেজাল্ট পাচ্ছে তারাই কিন্তু এই রিভিউগুলো দিচ্ছে। তো যারা চুলের সমস্যায় ভুগছেন তারা সব ভেবে সময় নষ্ট করবেন না, খুব দ্রুত আমাদের এই তেলটি অর্ডার করে ফেলবেন। আশা করি আপনাদের চুলের যত ধরনের সমস্যা আছে সব সমস্যাই কিন্তু সমাধান হয়ে যাবে। ঈদের আগ পর্যন্ত কিন্তু আমাদের ডেলিভারি চার্জের উপর একটা বিশেষ অফার চলছে। কুমিল্লার মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি, কুমিল্লার বাইরে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র 50 টাকা। তো এই অফারটা কিন্তু ঈদের পর আর থাকবে না। সেই সাথে আমাদের স্টক কিন্তু খুবই সীমিত, স্টক শেষ হয়ে গেলেও কিন্তু আর থাকবে না। তো যারা নিতে আগ্রহী তারা কিন্তু ভেবে সময় নষ্ট না করে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে। এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও আপনারা নক দিতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমরা পুরো বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে। তো ঈদের পর কিন্তু এই অফারটা থাকবে না, তখন কিন্তু আপনারা যদি ডিসকাউন্ট চান তেলের উপর আমি কিন্তু দিতে পারবো না আপুরা। তো যারা নিতে আগ্রহী এখনই অর্ডার করে নিয়ে ফেলবেন।